বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে আসলাম কলেজ স্কোয়ারের যে প্যান্ডেলটি হয়েছে দুর্গাপূজা, সেটি দেখতে কতটা হয়েছে তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কীভাবে আসতে হবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমি যেদিন কলকাতা এসেছিলাম সেদিন কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। তো দেখো এটা হলো মূল প্রবেশদ্বার। তো এবার আমি ভেতরে ঢুকছি, ভেতরে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো প্যান্ডেল কতটা হয়েছে আর কতটা বাকি রয়েছে। দেখো ঢুকতি রয়েছে, কিন্তু এখানে বসার জায়গা করা হয়েছে। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু তখন কিন্তু খুব ভালো লাগবে। তো এর আগের বছর আমি এসেছিলাম, আবার এবারও কিন্তু আমি চলে এসেছি। এবার আমি প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর প্যান্ডেলে কাজ চলছিল, তার জন্য বেশি সময় থাকতে পারিনি, অল্প একটু সময় ছিলাম। তো সেইটুকুই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। খুব বৃষ্টি হচ্ছিলো আমি যেদিন এসেছিলাম। এবার আমি প্যান্ডেলের ভেতরে চলে আসলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখার জন্য। আর পুরোপুরি কাজ চলছিল, তার জন্য কিন্তু প্যান্ডেলে কাউকেই ঢুকতে দিচ্ছিল না। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। খুব সুন্দর ভেতরটা, দারুণ লাইটিং যখন পড়বে। দেখো ঝাড়বাতিটা কত বড়। এখনও প্যান্ডেলে ঠাকুর আসেনি আমি যেদিন এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালাম। খুব সুন্দর এই প্যান্ডেল। তো এবার আমি তোমাদেরকে এই প্যান্ডেলের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর, সামনে রয়েছে বিশাল বড় জলাশয়। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। এই প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর লাইটিং হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু সব রাখা রয়েছে। আর যখন প্যান্ডেল রেডি হয়ে যাবে তখন কিন্তু এই লাইটিংগুলো জ্বলবে, তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। দেখতেই পারছো তোমরা, খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই লাইটিং থাকবে। খুব সুন্দর দেখো রয়েছে এখানে। এই প্যান্ডেলের সামনেই রয়েছে বিশাল বড় পুকুর, দেখতেই পারছো তোমরা। খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে। দেখো মাছরা কি সুন্দর খেলা করছে। দেখো জলের মধ্যে কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু আমি যখন দেখছিলাম তখন কিন্তু মাছ খুব বড় ছিল। মানে ক্যামেরাতে এত বড় আসছে না। দেখতেই পারছো কি সুন্দর মাছগুলো এখানে খেলা করছে। তো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি।
এবার তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের সামনে থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটাই হলো প্যান্ডেল। এই প্যান্ডেলটি যখন রেডি হয়ে যাবে আর লাইটিং পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। এই জায়গাটা পুরোই কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি। এখানকার পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা কে কে এসছো এখানে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, বাইরেও কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুপাশেই রয়েছে কিন্তু অনেক বইয়ের দোকান। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে অনেক বইয়ের দোকান রয়েছে, তোমরা এখানে আসলে কিন্তু সব রকম বই তোমরা এখানে পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে একটু বইয়ের দোকান দেখাই। যে দেখো বন্ধুরা, এই দুপাশে মানে বইয়ের দোকান রয়েছে আর মাঝখানে কিন্তু রাস্তা রয়েছে, প্রচুর বইয়ের দোকান রয়েছে। চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এবার তোমাদেরকে বলবো আমি কিভাবে এসেছি এই প্যান্ডেলে। আমি শিয়ালদা স্টেশন থেকে আমি নেমে ব্রিজের নিচ দিয়ে আমি একদম সোজা রাস্তা দিয়ে আমি চলে এসেছি এই প্যান্ডেলে। বইয়ের দোকানের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে সবজি ভাত নিয়ে নিলাম। আর সবজি ভাতের সঙ্গে কি কি ছিল চলো তোমাদেরকে একটু দেখাই। ছিল মুসুরির ডাল, ছিল আলু পটলের তরকারি, ছিল উচ্ছে ভাজা। আর আমার তো উচ্ছে ভাজা ভীষণ ভালো লাগে। সঙ্গে ছিল লেবু, পাঁপড়, ছিল বেগুন ভাজা, অনেকটা মানে বেগুনটা অনেকটাই বড় ছিল ভাজাটা, আর ছিল আলু ভাজা। সত্যি বলছি বন্ধুরা, খুব ভালোভাবে খেয়ে নিলাম। আর ভাতটাও কিন্তু গরম গরম ছিল। আর সকালবেলা বাড়ির থেকে না খেয়ে বেরিয়েছিলাম আর খুব খিদেও পেয়ে গেছিলো। তো এসে এই রেস্টুরেন্টে খেয়ে নিলাম সবজি ভাত আর আলু পটলের তরকারিটাও আমার ভীষণ ভালো লেগেছিলো। আর আরেকটা কথা, হোটেলের ভাত খেতে আমার খুব ভালো লাগে। হোটেলের রান্না সত্যি খুব সুন্দর হয়, সে আমার বেশ ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ একদম পুরো লেবু দিয়ে ভাত মেখে সুন্দর করে আমি খাচ্ছি, দারুণ লেগেছে আমার খেতে। আর উচ্ছে ভাজা তো আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো কমেন্টে জানিও। কিন্তু আমার তো হোটেলে খেতে খুবই ভালো লাগে। দেখো কত বড় বেগুন ভাজাটা, অনেক দিন পরেই বেগুন ভাজা আজকে খাচ্ছি হোটেলে এসে। তো বেশ সুন্দর খাবার ছিল, বেশ ভালো লাগলো আমার খেতে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। যখন নাকি পুরোপুরি রেডি হয়ে যাবে, লাইটিং করবে, তখন কিন্তু খুব ভালো লাগবে। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ করে দিলাম এখানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।